আয়াত ১৪ ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। অনুবাদ: নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছে তাই করেন। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ যাদের অবস্থা উল্লেখিত মতলবী, ধান্দাবাজ, দোমনা ও দৃঢ় বিশ্বাসীন মুসলমানের মতো নয়, বরং যারা ঠান্ডা মাথায় খুব ভালোভাবে ভেবে চিনতে আল্লাহ, রাসূল ও আখিরাতকে মেনে নেবার ফায়সালা করে, তারপর ভালো মন্দ যে কোনো অবস্থার সম্মুখীন হতে হোক এবং বিপদের পাহাড় মাথায় ভেঙে পড়ুক বা বৃষ্টি ধারার মতো পুরস্কার ঝরে পড়ুক, সর্বাবস্থায় দৃঢ়পদে সত্যের পথে এগিয়ে চলে। তারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, খারাপ কাজ থেকে দূরে থেকেছে, সুতরাং আল্লাহ তাদেরকে জান্নাতে সেই উঁচু বাগবাগিচার ওয়ারিশ বানিয়েছেন। ইবনে কাসির। ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ আল্লাহর ক্ষমতা অসীম। দুনিয়ায় বা আখেরাতে অথবা উভয় স্থানে তিনি যাকে যা চান দিয়ে দেন এবং যার থেকে যা চান ছিনিয়ে নেন। তিনি দিতে চাইলে বাধা দেবার কেউ নেই, না দিতে চাইলে আদায় করারও কেউ নেই। যেহেতু তিনি কাউকে হেদায়েত করেছেন আর কাউকে পথভ্রষ্ট করেছেন, তাই আয়াতের শেষে বলেছেন তিনি যা ইচ্ছে তাই করেন। ইবনে কাসির।